আলো লাগা সর্বপ্রথম প্রশংসা মহান সৃষ্টিকর্তা, যারা শুনছেন শুনবেন সকলকে জানিয়ে রাখি শ্রেণীবদ্ধ শ্রদ্ধা। তো আমি বলতে চাই, প্রতিটা মানুষ বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা ভুগছে। মানে কেউ ভালো নেই, মুখ সালামি বলে ভালো আছে, ভালো হয়, কিন্তু না, ওটা মনের ভিতর গল্প নয়। তা আমার বলার উদ্দেশ্য, ভালো থাকতে গেলে আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, তাকে মনের খবর সবই জানাবেন। বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি থাকে, সিস্টেমে সেরকম রাখবেন, জানাবেন। আশা রাখি আপনারা রিলিফ পাবেন। আর বিপদের সময় যে আমরা পাশে থাকি সেই হলো আত্মীয় বন্ধু, ওইগুলো চিনে নেবেন। সময় সবাই থাকতে পারে, কিন্তু বিপদের সময় যে পাশে থাকে ওদেরকে ভুলো না, ওদেরকে ক্ষতি করো না। বর্তমান যুগ আরেকটা বলছি, আপনি যে বড় হতে চাইছেন, পৃথিবী এমন মানুষ নেই যে আমার থেকে ও বড় হোক, এটা মন থেকে মেনে নেবে না। কিন্তু একমাত্র সেটা পারে বাবা মা। আমার সন্তান বড় হোক, সেই বাবা মাকে দেখি না, দুঃখের আফসোস, খুব লজ্জাজনক। শিক্ষিত যুগ, উন্নতি যুগ, এই যুগের পৃথিবী মায়া কাঁপছে, কিন্তু এখন বাবা মা বৃদ্ধাশ্রমে যায়, এটা খুব মানে লজ্জাজনক ব্যাপার। প্রতিটা মানুষের জীবনে খারাপ দিন আসে, আপনি ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন। আপনি যত বড় হতে চাইবেন, সমুদ্র যেমন দেখে না যারা পাড়ি দেয়, প্রচুর ঢেউ কেটে কেটে যেতাম, যত আপনি এগিয়ে যাবেন আপনার বড় বড় সমস্যা আসবে। সমস্যাটাকে মানে সামনে আপনি এগিয়ে যেতে হবে। ও ঠিক সময় দেবে, সময় হবে, ও আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, কাউকে উপকার না পারে ক্ষতি করবেন না। যারা সমাজে ভালো কাজ করে তাদের নামকে তার নিজে প্রচার করতে হয় না, এমনি অটোমেটিক হবে। আর যারা নিজে থেকে প্রচার করে ওরা ক্ষণিকের জন্য, চিরস্থায়ী থাকে না। আপনি ইনকাম করুন, সময় দেন, সৃষ্টিকর্তাটা কারো মানে জ্ঞানও তো ক্ষতি করবেন না, কারণ চক্র ঘুরছে, ঘুরে ঘুরে ঠিক আপনার আসবে। আপনি যেমনটা দেবেন তেমনটা রিটার্ন আসবে। তো বলতে চাইছি, আয়না ঠিক থাকে, আয়না যেমন দেখবেন সেইরকম, শুধু প্রতি ছবিটা পাল্টায়। ঘোড়া যেখানে জল খায় সেইখানে জলটা পরিষ্কার খাওয়া যায়। আর একটা দেখবেন, মৌমাছি ভালো জিনিস নেয়, ভালো জিনিসে ধারণ করে, ভালো জায়গা বসে। তা আমরা মৌমাছি মতো হতে পারি, ভালো জিনিস নেবো, মানে ভালো জিনিস দেবো, ঠিক আছে, কিন্তু বদমাশ লোক, খারাপ লোকের সাথে দূরে থাকবে। মানে আর একটা মাছি থাকে, সেই মাছির মতো আপনি যেরকম হবেন সেই দাম আপনি রিলিফ পাবেন। তো এই বলছি, সুন্দর থাকে রূপ, রূপটা চিরস্থায়ী থাকে না, কিন্তু ভালো ব্যবহারটা চিরস্থায়ী থাকে। ভালো ব্যবহার করে সুন্দর রূপে বিদায় নেন, সমাজ আপনার জন্য আশীর্বাদ করবে, আপনাকে স্যালুট করবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। গরিব বড় এগুলো ঈশ্বর দেখে না, ঈশ্বর কর্মটা দেখে। আপনি যেমন কর্ম করবেন সৃষ্টিকর্তা ঠিক তার পুরস্কার দেবে। ওটা সময় লাগে, একটি বোতলে আপনি জল ভরছেন, ওটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে পড়ে যায়, আপনার যখন পরিপূর্ণ হয়ে যায় আপনি ফল পাবেন। একদম ঠেকাতে পারবেন না, ও ঠিক সময় দেবে। ও যদি আমরা রক্ষা করে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারে। আর ও যদি মাত্র বলে, পৃথিবীর কোনো শক্তি তাকে বেঁধে রাখতে পারে না। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে ডাকবেন। আর সবচেয়ে বড় বলে দিলাম, চোখের জল পড়বে, কারো কাছে বেশি বড় দরকার নেই, টাকা যাবে কাজ হবে না। কিন্তু যারা টাকা নেয় কাজ করে সেটা আলাদা, কিন্তু ভালো কাজ করুন, সুন্দর থাকুন, সমাজকে উন্নত করুন, এই শেষ হচ্ছে। কি